নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। রাত পোহালেই মেগা ডার্বি, সেই ডার্বির আগে মোহনবাগান অনুশীলনে কি হলো, কারা খেলতে পারেন, কিরকম পরিস্থিতি, সেসব নিয়েই বলতে চলে এসেছি আমি রৌনক। এবং প্রথমেই বলে রাখা ভালো যে ডেজান রাজিককে নিয়েই কিন্তু পরিকল্পনা সাজাচ্ছেন মোহনবাগান হেড কোচ পানুস স্যার। এবং সত্যিই তাই, যেটা আমরা গতকালও বলেছিলাম যে মোহনবাগানের যে পরিকল্পনা আমি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দ্বিতীয়ার্ধে হলেও ডেজেন ড্রাজিক কিন্তু নামার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আমরা বলেছিলাম যে অ্যালবার্তো থাকতে পারেন, কিন্তু অ্যালবার্তো যেহেতু সকালে আসতে পারলেন না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও কোচ যেটা ঠিক করবেন, যেমনটা আগেও বলেছেন আজকেও বলেছেন, যে তিনি আজই অনুশীলন দেখে এবং আগামীকাল সকালবেলা কিন্তু সিদ্ধান্ত নেবেন যে তার দল কেমন হতে চলেছে এবারের ডার্বিতে। তবে আমরা যদি আলোচনায় আসি এদিন অনুশীলনের কথায়, সেখানে প্রতিদিনের মতোই কিন্তু প্রথমে কিছু ড্রিলস ছিল। এবং সেই ড্রিলসে কিন্তু এবারে অবশ্যই গত কয়েক বছরের তুলনায় একটু নতুনত্ব দেখা যাচ্ছে। এবং গোটা মাঠ জুড়ে কিন্তু অনুশীলন করা হচ্ছে, মানে মাঠের প্রতিটি ঘাস, প্রতিটি কোণাকে কিন্তু ব্যবহার করছেন কোচ পানুস এবং তার সহকারী কোচেরা। এবং তার সঙ্গে সঙ্গে তিনি নিজে হাতে কিন্তু বোঝাচ্ছেন, সে কথা আমরা আগেও বলেছি। এবং প্রত্যেকেই কিন্তু যথেষ্ট, মানে বলা যেতে পারে একটা লাস্ট মোমেন্টের যেহেতু প্রস্তুতি, একেবারে সিলেবাস ঝালিয়ে নেওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেউ দাঁড়িয়ে এক মুহূর্ত থাকতে পারেননি। এবং যেটা আমরা অনুশীলনে দেখলাম, আমরা গতকাল যেটা বলছিলাম যে একেবারে স্বদেশি নির্ভর একটা দল, যেখানে ডিফেন্স লাইনে অবশ্যই রাহুল বেক এবং মেহতাব সিং, এবং দুজনেই কিন্তু যথেষ্ট পারদর্শী। তারা নিজেদের পজিশনে ভারতীয় ফুটবলে তাদের অনেক নামডাক রয়েছে, জাতীয় দলের হয়ে খেলেছেন। এবং গোলকিপার অবশ্যই বিশালকায়, দুদিকে অবশ্যই থাকবেন টেকচাম এবং শুভাশিস বসু। এবং সামনে অবশ্যই থাকছেন আপুয়া এবং থাপা, সামনে একটু সামনে থাকবেন সাহাল। দুই উইংয়ে এখানে কিন্তু একটা চমক বলতে পারেন, সেই চমকটা কালকেই আমরা একটা হিন্ট দিয়েছিলাম যে বাঁ দিকে লিস্টন কোলাসে এবং ডান দিকে কিয়ান নাসিরি, এবং সামনে খেলবেন মনবীর সিং। দেখুন, সুহেল আহমেদ ভাটকে কিন্তু যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে অনুশীলনে, কিন্তু সিএফএল এর যে পারফরমেন্স বা অনুশীলনে যে তার পারফরমেন্স, সেই দেখে কিন্তু যেটুকু আমরা অনুশীলনে দেখেছি, দেখে যেটা মনে করা হচ্ছে যে ফার্স্ট ইলেভেনে কিন্তু স্ট্রাইকার হিসেবে থাকবেন মনবীর সিং। এবং কোচের যে প্লেয়িং স্টাইল রয়েছে, সেখানে মনবীর কিন্তু যথেষ্ট ভালোভাবে ফিট করছেন, কারণ তার চেহারাটা যথেষ্ট বড়, তিনি এর আগে খেলেছেন স্ট্রাইকার পজিশনে, হেডে গোল করতে পারেন, তার ফিটনেস যথেষ্ট ভালো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মনবীরকে ব্যবহার করবেন কোচ পানুস। তবে এইটুকু বলা যেতে পারে, যেটুকু অনুশীলন দেখে বোঝা যাচ্ছে যে মনবীরকে সামনে খেলালেও মেন ম্যান কিন্তু হতে পারেন সাহাল আব্দুল সামাদ। এবং যে যে ড্রিলস হয় সেগুলো আমরা বিস্তারিত জানাচ্ছি না, অবশ্যই প্রত্যেক দলের নিজস্ব নিজস্ব পরিকল্পনা থাকে। তবে সাহালের উপর কিন্তু নজর রাখবেন যারা মহিমান সমর্থকরা রয়েছেন। এবং তার সঙ্গে যদি আমরা বলি যে অনুশীলনে কি হলো, সেখানে অবশ্যই গত 2-3 দিন যেটা আমরা দেখেছি, যে একবার করে একই যে ফরম্যাট, সেখানে একবার রক্ষণ ভাগের অনুশীলন, একবার আক্রমণ ভাগের অনুশীলন, অর্থাৎ একবার গোল ক্লিয়ারেন্স, একবার গোল স্কোরিং, সেই জায়গাগুলো দেখা হয়েছে। এবং যে দলটা ভাগ করা হয়েছিল, সেখানে কিন্তু যে দেখে যেটা আমরা প্রথম একাদশ বুঝতে পারলাম সেটা বলে। এবং ডিজাইন রাজি কিন্তু শুরু করবেন না বলা যেতে পারে, কারণ 2-3 দিনের অনুশীলনে একটা কোচের নতুন ট্যাকটিক্স এবং তারা নতুন দল, একজন বিদেশি, মানিয়ে নিতে সময় লাগে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এমন না যে ডিজাইন খেলবে না, ডিজাইনকে রেখেই কিন্তু পরিকল্পনা রয়েছে। এবং বলা যেতে পারে যে এবারের ডার্বিতে মোহনবাগানের তুলপের দাস অবশ্যই ডিজাইন রাজিক হয়ে উঠতে পারেন। ডিজাইনকে দেখে যেটা বলা যেতে পারে যে ফার্স্ট লুকে আমরা কি দেখলাম, অন্তত আজকে পুরো দমে অনুশীলন যখন করেছেন, সেটা হচ্ছে তার ফার্স্টটা যথেষ্ট ভালো, পাসিং এবিলিটি নিয়ে কোনো প্রশ্নই উঠবে না, পজিশন সেন্স যথেষ্ট ভালো। যদিও তাকে কোন পজিশনে খেলতে হবে, কাউন্টার অ্যাটাকে কি করবেন বা নর্মাল অ্যাটাকে কি করবেন যখন বিল্ড আপ হবে, সেই সময় তার পজিশন কি হবে সেটা বুঝিয়ে দিচ্ছিলেন কোচ পানুস স্যার। তিনি কিন্তু বারবার তাকে ডেকে আলাদাভাবে বোঝাচ্ছিলেন, এবং তার সঙ্গে বোঝানো হচ্ছিল লিস্টন কুলাসও কেউ, যখন যারা কর্নার তুলবেন, কর্নার কিভাবে তোলা হবে না হবে, সেখানে ডিফেন্ডারদের পজিশন কিরম হবে। এবং তিনি কিন্তু উদ্বুদ্ধ করছিলেন তার ফুটবলারদের, যখন কেউ ভালো ক্লিয়ারেন্স করছিলেন, সেটা মেহতাব হোক কিংবা সেটা রাহুল ভেকে হোক কিংবা সুভাশিস বা টেকচাম, প্রত্যেককে শাবাশই দিচ্ছিলেন। তার সঙ্গে দীপেন্দুদেরও কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন। এর পাশাপাশি মিডফিল্ডে কিন্তু যথেষ্ট জমাট রাখার চেষ্টা। এবং আপনারা সবাই এর আগেও দেখেছেন যে আপিয়ার থাপাই যে জুটি, এটা কিন্তু যে কোনো বিদেশিদেরকে হার মানিয়ে দেবে। এবং সেই জায়গায় যদি পরিবর্তন হিসেবে ডেজার্ট নামেন, অবশ্যই কিন্তু কোথাও গিয়ে ওই মুহূর্তটা অ্যাডভান্টেজ হবে মোহনবাগানের। যদিও ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও ইস্ট বেঙ্গলের বিদেশিরা যদি খেলেন, তবে একটা সমানে সমানে টক্কর হবে। যদিও ডার্বি বরাবরই 50-50, এবং যেহেতু দুই স্বদেশি দল নিয়ে দুই দলের কোচ কিন্তু খেলার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে বলাই যায় যে এই একটা ম্যাচ যেখানে কিন্তু প্রত্যেক স্বদেশি ফুটবলার নিজেদেরকে প্রমাণ করার একটা সুযোগ পাচ্ছেন। এবং সুহেল আহমেদ ভাটও কিন্তু একটা
সম্ভাবনা রয়েছে যে পরিবর্তন হিসেবে নামার, তাকেও কিন্তু প্রমাণ করতে হবে। অনেক সুযোগ পেয়েছেন, এবার প্রমাণ করার পালা। কারণ সিএফএল এ সেরকম পারফরমেন্স না করলেও যদি ডুরান্ড কাপে সুযোগ পান, তাহলে যে গোটা মরশুম রয়েছে যেখানে আইএসএল এর সুযোগ থাকবে খেলার, সেটা কিন্তু দেখতে হবে। এবং যেই ম্যাকলারেনরা চলে এলে সুয়েলের চান্স কমে যাবে, তাই এই ম্যাচটা কিন্তু তাকে কাজে লাগাতে হবে। আরও একজনকে কাজে লাগাতে হবে, তিনি হচ্ছেন কিয়ান নাসিরি। যেহেতু মনবীর স্ট্রাইকারে খেলবেন, কিয়ানের খেলার সম্ভাবনা বেশি। তার সঙ্গে কিন্তু সায়নের দিকেও নজর রাখতে হবে। সায়নও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ, তবে যেহেতু তার পজিশনে লিস্টন কুলাসও রয়েছেন, তাই লিস্টনের জায়গায় তো সায়ন শুরু করবেন না, এটা বলা যেতেই পারে। কিন্তু সায়ন, দেজান, এরা প্রত্যেককেই কিন্তু রেডি রাখছেন কোচ, এবং তার সঙ্গে সুহেল আহমেদ ভাট, তাকেও প্রস্তুত রাখছেন। এবং বলা যেতে পারে আমরা এতদিন যে অনুশীলন দেখতাম, সেখানে দেখতাম কর্নার কিক হোক বা যাই হোক, মাঠের একদিক থেকেই ব্যবহার হতো। কোচ কিন্তু দুদিকের কর্নার কিক, মানে কর্নার ফ্ল্যাগের পাশ থেকেই কিন্তু কর্নার কিকে প্র্যাকটিস করেছেন। অর্থাৎ মাঠের প্রতিটা ইঞ্চি, প্রতিটা জমির প্রতিটা জায়গাকে কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে সেটা বোঝাচ্ছিলেন পানাগিওতিস জিমপেরিস। এবং হাওয়াস একজন অভিজ্ঞ কোচ, তিনি জানেন যে হাওয়াস যথেষ্ট ভালো ফাইট দেবেন এবং তার দল যথেষ্ট ভালো ফাইট দেবে। সেই কথা মাথায় রেখেই কিন্তু দল সাজাবেন। এবং প্রবাবল 11 এটাই, যদিও চেঞ্জ যদি কিছু হয় সেটা অবশ্যই আজকের অনুশীলন দেখে তিনি যখন সহকারী কোচদের সঙ্গে কথা বলছেন তখনই কিছুটা ঠিক করে নিয়েছেন, এবং আগামীকাল সকালবেলা ফাইনাল ডিসিশন নেবেন। তো কোচ মানুষের এই যে দল, বিশেষ করে ডিজান রাজিক, যিনি তুরপে তাস হয়ে উঠতে পারেন, তার সঙ্গে যেটা আমার কথায় মানে আমার নিজস্ব মতামত যে মোহনবাগানের বাজি হতে পারেন সাহাল আব্দুল সামাদ। এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু মোহনবাগান নামবে। এবং আপনারা কি মনে করেন খেলার ফলাফল কি হতে পারে? মোহনবাগান দল নিয়ে আপনারা কতটা আশাবাদী? মোহনবাগান সমর্থকরা একটা নতুন মরশুম, নতুন নতুন ফুটবলার, নতুন কোচ, নতুন সিস্টেম, সেই সিস্টেম অবশ্যই 3 দিনে তৈরি হয় না, কিন্তু সেই সিস্টেমের যে প্রথম ঝলক, ফার্স্ট লুক বা ট্রিজার, সেটা কিরকম হতে পারে আগামীকালের ডার্বিতেই বোঝা যাবে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত, এবং আপনাদের মতে প্রথম একাদশ কেমন হওয়া উচিত, ডিজাইনকে কি দুদিনের প্র্যাকটিসই খেলানো উচিত কিনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।